তুমি একটা জিনিস বলো, তোমার বিশ্বাস হবে দিদি? না, এটা সম্ভব না। তুমি বিশ্বাস করো সম্ভব? যে মানুষটা আমার প্রতি আজ পর্যন্ত কোনো কর্তব্য করলো না, আমার মেয়ের প্রতি কোনো কর্তব্য করলো না, সে আমার মেয়ের জন্য ভবিষ্যতের জন্য কিছু করবে? সে আমার বিশ্বাস করতে বলো। আমি কেন আমার থেকে অন্য কোনো মেয়ে হলেও বিশ্বাস করবে না? আমি অন্য কিছুই দেখছি না। হ্যাঁ, ওই মেয়েটা খারাপ, ও বাজে মেয়ে, ওর সাথে টিকা যায় না, কিন্তু একটা বাচ্চার কথা ভেবে আজকের ব্যবহারটা তুমি দেখো না দাদা। আজকেও তো কিছু আনো, আজকে তুমি ব্যবহারটা দেখো, কোন হিসাবে তোমাকে আমি ভালো কথা বলবো তোমার সাথে? কি দাদা ঠিক বলছি তো? হ্যাঁ, তাহলে তুমি এদেরকে নিয়ে গিয়ে খেতে দেবা, এটা কি ভাবা যায়? আজকের ব্যবহারে তো প্রমাণ পাই মানুষ। এগুলো একটা পরিবারে তুমি ইনকাম করে এনে বৌদি দাদার হাতে দিয়েছো, এটাও তো অন্যায়, আমিও করবো না। আচ্ছা দাদা, আপনি বলেন তো, এটা কি একটা কিছু একটা ব্লাউজ কিনতে যাবে, সেটা কি বাসুরকে বলবেন একটা ব্লাউজ কিনতে? কতদিন আগে বিয়ে হয়েছিল? 4 বছর। বলছি বউ এই বাড়িতে থাকলো কেন, কি কারণে? মানে আমার দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি বনগাঁয় ডাক্তার দেখাইতাম। হ্যাঁ, বনগাঁ ডাক্তার দেখানোর পরে ডাক্তার বেড দিয়ে দিয়েছে, এখানের জন্য এখানে রাখা হয়েছে। আচ্ছা, তারপর বাচ্চা হলো এখানে। হ্যাঁ, তারপর নিতে এসেছিলে? হ্যাঁ, আমি ফোন করে বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে, বললো যে আমি বাড়ি যাব না। আচ্ছা, আমার যাবে না, ওর কোন অসুবিধা সেটা আমি জানি না, বললো আমি বাড়ি যাব না। ফোন করা হয়েছিল তাই তো? হ্যাঁ, ফোন করেছিলে? হ্যাঁ, আমি আসছিলাম পুজোর, কালী পুজোর। বাচ্চার ক মাস বয়স তখন? তখন 3 মাস মতন। আচ্ছা, তখন। আচ্ছা, তারপরে ও বললো আমি বাড়ি যাব না। তোমার তো এখানে মেয়ে ছিল, তুমি তো আসা যাওয়া করতেই পারতে। আসনি তো? না, আমি আসিনি। ও বারবার করে বলা হচ্ছে যে আমি সংসার করবো না, আমি যাব না। তারপরে বলছে তোমারটা তুমি ভাগবাটা করে নাও। আমি দাদার সাথে গন্ডগোল করে ভাগবাটাও করে নিয়েছি। আচ্ছা, বলছে আমি যাব না, সংসার করবো না। আচ্ছা, তারপরে আমার দাদার এক বন্ধু সঞ্জীবন্ধা, তাকে বাকি সেও ফোন করছে। আচ্ছা, তো শ্বশুর বাড়ি তো কাছেই, ফোনে যদি সমস্যার সমাধান না হয় তাহলে ডাইরেক্ট আসতে হবে। তা আসনি কেন? এই 2 বছর ধরে বাচ্চার 1 ফোঁটা দুধ কিনে দিয়েছো? না, দিনি। টাকা দিয়েছো? না, আগে তো দিছি। আচ্ছা শোনো, আগে দিয়েছো? হ্যাঁ, যখন আগে দিয়েছো। কথাটা হলো তোমার বউয়ের সাথে তোমার গন্ডগোল হতে পারে, বাচ্চার সাথে তো কোনো গন্ডগোল নেই। তার জন্য একটা মাসে মাসে, আপনি শুনতে পাচ্ছেন, মাসে মাসে একটা টাকা তো দেওয়া দরকার ছিল। ভালোবাসাটা কার থেকে, কোথা থেকে আসে? মানুষের প্রতি ভালোবাসাটা কোথা থেকে আসে? তোমার বাচ্চা এখানে, বউয়ের কথা, বউ মরে গেছে, বউ নেই, বউ চুলোয় গেছে। তোমার বাচ্চা তো তার জন্য তো তোমার মন প্রাণ কাঁদে। এবার দিদি আমি একা রান্না করে খাই, কাজ করি। তবে এবার আমি ওকে যখন বললাম যে বাড়ি যাওয়ার কথা, বাড়ি এমনিতে আসছি, আমার শাশুড়ি তোমাকে চেনে না। দেখো, তোমার মতনই দেখতে হয়েছে, তোমাকে চেনে না, তোমাকে চেনে না, দেখেছো? এগুলো একটা পরিবারে তুমি ইনকাম করে এনে বৌদি দাদার হাতে দিয়েছো, এটাও তো অন্যায়। আমি যখন একসাথে ছিলাম দিদি তখন দিয়েছি। এগুলো উচিতই নাই, কেউ কোনো বউ সহ্য করবে না, এটা আমিও করবো না। আচ্ছা দাদা, আপনি বলেন তো, আপনার বউ তাকিয়ে থাকে আপনার দিকে, এটা কি একটা কিছু একটা ব্লাউজ কিনতে যাবে, সেটা কি বাসুরকে বলবেন একটা ব্লাউজ কিনতে? সেটা সম্ভব। সেটা ইনি বলেছে এটা বলতে। আমি কথা বলি মা, শরীর খারাপ হলে আমাকে ফোন করে, এখান থেকে আমার মেয়ে ডাক্তার কাছে যেতে, ওগুলো কি শুক্র মরে গেছে? কথা বলো মা, একটা কথা। আমি যদি এখান থেকে বনগাতে দেওয়া বলছে, ওখানে ডাক্তার দেখায়, তোমাকে কে দিচ্ছে আমার মেয়েরা? তাহলে এগুলো কি? এখান থেকে কি ডাক্তার দেখাইছেন? হ্যাঁ, এখান থেকে যে ডাক্তার দেখাইছেন বাবা। আচ্ছা আচ্ছা দাদা, বলবো তোমাকে, তুমি চুপ করো, তুমি কোনো কর্তব্য করোনি, তোমার কোনো কর্তব্য করোনি। এখানে আমি বলতাম ওই বোনটার দোষ দিতাম, কখন ও যখন এই মেয়েটার প্রতি অনেক কর্তব্য করতো তখন আমি দিতাম দোষ, কারণ ও 2 বছর 3 বছরের বাচ্চার প্রতি কোনো কর্তব্য করেনি। তাহলে ওকে কি আমি বলতে পারি ও দোষ কি এড়িয়ে যেতে পারে? এটা তো করতে হতো। আপনি কি বলছেন বলেন তো? সেটা তো অবশ্য, আর কিছু করুক না করুক, বাচ্চার দুধটা কেনার পয়সা তো দিতে হতো। মাসে 2000 টাকাও ও কি ইনকাম করে না? মুখের পরে বলে দিয়েছে আমাকে, মুখের পরে আমি বাচ্চার কোনো খরচ দিতে পারবো না। যখন ও বলছে যাবো না, তখন আমি বলছি তাহলে আমি ওখানে এখন রান্না করে খাবো, আমি বাচ্চার খরচ দিতে পারবো না। সম্পর্ক ভালো, তুমি বউ নিতে আসছো, বউ চলে যাবে বউ চলে। তুমি যে 2 বছর পরে একটা নয়া পয়সা খরচা করনি, তাদের পরে তোমার বউ কি তোমার সাথে যাবে? কোনো সিম্পাথি থাকে, বরের প্রতি সিম্পাথি থাকে? আপনি বলুন, আপনাকে প্রশ্নটা করলাম আমি দাদা। স্বাভাবিক যোগাযোগ না থাকলে পরে তো এটাই হয়ে যায়। তারপরে তো আমি ওকে ফোন করে যায়। যোগাযোগের ব্যবস্থা তো দূরের কথা, আমার কথা হলো যোগাযোগ থাকার দরকার নেই। মান্থলি একটা টাকা পাঠাতে হবে, সে শাশুড়ির অ্যাকাউন্টে হোক, বউয়ের অ্যাকাউন্টে হোক, যোগাযোগ মাধ্যমটা ওই, নালে দুঃখ নিয়ে সুখ নিয়ে ওকে ফোন করতো। অন্তত মানুষটা 2000 করে 3000 করে বাচ্চার জন্য টাকাটা পাঠায়, তাহলে সে বাচ্চাকে ভালোবাসে, বাচ্চার প্রতি তার সিম্পাথি আছে, দরদ আছে।
তো কোনোটাই তো তোমার নাই, তা তোমার বউকে আসলে পরে নিয়ে চলে যেতে পারবা তুমি? বলো। মাঝখানে নিয়ে গেলাম, নাতিরা তো পারবা? খাবার কিনেও দিল না। তুমি কিরকম বাবা? হ্যাঁ, কি খাবার নিয়ে এসছো আজকে? মেয়ের জন্য কি খাবার নিয়ে এসছো? তাহলে তুমি তো বাচ্চা ভালোই বাসো না, কর্ম করতে তুমি তো বাচ্চা ভালোই বাসো না, তুমি একটা খাবার পর্যন্ত নিয়ে আসো নাই মেয়ের জন্য। না, তার কর্তব্য করতে হ্যাঁ, ও বোর প্রতিও কোনো কর্তব্য করেনি, মেয়ের প্রতিও কোনো কর্তব্য করে। তোমার সাথে যাবে তোমার বউ? তুমি একটা বাচ্চা, তুমি তো 2 বছর পরে তোমার বাচ্চা দেখতে এসছো। আপনি বলুন, ও ঠিক করেছে আজকে কোনো খাবার দাবার কিছু আনেনি? আসার সময় নিয়ে আসার দরকার ছিল। যাই কিছু বাচ্চা তাহলে বলেন তো কাকে দিয়ে কি হবে? কি হবে? একে কি এর কাছে বউ থাকবে? এর কাছে বউ থাকবে? সোনা, আসো মা, আসো আসো সোনা মা। ওই মার কাছে যাও, মার কাছে। তাহলে তুমি বলো ভাই, এটা পড়া দিস না, আসো। এইটুকু ছোট একটা দুধের বাচ্চা, তার জন্য তোমার একটা 5 টাকা জোটে নেই। তুমি তারপরে বাড়ি নিয়ে গিয়ে এদের খাওয়াবা, সেটা আমার মানতে হবে। মানা যায়? সম্ভব? দিদি ইনকাম করে টাকা ওর হাতে আমি তুলে দিতাম। এবারে হ্যাঁ, আমি আসি না 2 বছর ধরে, ও যখন আমি ফোন করতাম, এই কেস কামার আগের দিনও আমি ফোন করছি, আমি বলছি যে তুমি মেয়ের জন্ম সার্টিফিকেটটা দাও, মেয়ের নামে কিছু আমি করে রাখি, তাও বলে না দেবো। হ্যাঁ, সুখ করো তুমি। আমরা যেতাম না তো তোমার শ্বশুর 500 টাকা দিয়ে তো সেগুলো নিয়ে বাজার করে খেতে লাগে। তুমি কথা কয় না। তোমার একটা জিনিস আগে দাও, অনেক কষ্ট মা। তাই আমি বাজার করে বসে আছি। আমি প্রতিদিন বাজার করে একজন বললেই শোনা যাবে, নালে যাবে না। আমি বলছি, আমি একটা কথা বলছি। যে মেয়ের প্রতি সামান্য কর্তব্যটুকু করেনি, সে মেয়ের একটা ডকুমেন্টস নিয়ে মেয়ের জন্য কিছু করবে, এটা আমি আশা করতে পারি? বিশ্বাস না, করতে না, তোমার না, বিশ্বাস না। হবে? তুমি একটা জিনিস করো, তোমার বিশ্বাস হবে দিদি? না, এটা সম্ভব না। তুমি বিশ্বাস করো সম্ভব? যে মানুষটা আমার প্রতি আজ পর্যন্ত কোনো কর্তব্য করলো না, আমার মেয়ের প্রতি কোনো কর্তব্য করলো না, সে আমার মেয়ের জন্য ভবিষ্যৎ জন্য কিছু করবে? সে আমার বিশ্বাস করতে বলো। আমি কেন, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও বিশ্বাস করবে না। সংসার করবে না, ঠিক আছে? ওর জায়গায় আমি হলেও করতাম না। এখন এই মেয়েটার ভবিষ্যৎ করে দিয়ে তোমাদের মিউচুয়াল ডিভোর্স আমি করিয়ে দিতে চাই। মেয়েটার ভবিষ্যৎ করে দাও, বাচ্চা মেয়ে তো, ঠিক আছে? তুমি এত কিছু করেছো ওর জন্য, 2টো চেন, কি অমুক তমুক, যা টাকা পয়সা দিতে চেয়েছো ভবিষ্যৎ করবে বলে, যা কিছু করতে চেয়েছো, তো মানে ওকে কিছু দিতে হবে না, আমি মিউচুয়াল ডিভোর্স করিয়ে দেবো। কারণ একটা পুরুষ মানুষের অনেক কর্তব্য থাকে, সে বাবা, স্বামী, তার অনেক কর্তব্য থাকে। এমন একটা ছেলেরও কর্তব্য থাকে মা বাবার প্রতি, ঠিক আছে? যখন এত কিছুই শুধুই অন্যায় হয়েছে ওর প্রতি, নেয় না। দিদি যখন ও বলছে যাবে না, তারপর থেকে কিন্তু আমি আসা বন্ধ করেছি, তারপরে কিন্তু আমি আগে আসছি। সেটা তো 2 বছর। আশাটার কথা নয় দাদা, আশাটার কথা নয়। তোমার একটাই সমস্যা, সেটা হলো বাচ্চা। আমি অন্য কিছুই দেখছি না। হ্যাঁ, ওই মেয়েটা খারাপ, ও বাজে মেয়ে, ওর সাথে টিকা যায় না, কিন্তু একটা বাচ্চার কথা ভেবে আজকের ব্যবহারটা তুমি দেখো না দাদা। আজকেও তো কিছু আনো। আজকে তুমি ব্যবহারটা দেখো, কোন হিসাবে তোমাকে আমি ভালো কথা বলবো তোমার সাথে? কি দাদা ঠিক বলছি তো? সত্যি। হ্যাঁ, তাহলে তুমি এদেরকে নিয়ে গিয়ে খেতে দেবা, এটা কি ভাবা যায়? আজকের ব্যবহারে তো প্রমাণ পাই মানুষ। তুমি ওর নামে একটা অ্যাসেট করে দাও, আর ওকে ডিভোর্স আমি করিয়ে দেবো, মিউচুয়াল ডিভোর্স। আর ও যে কেস খামারি করেছে তুলে নেবে, কি তাই তো? কেস কামারি করতাম না। এখানে এসো, কথা বলো। আমি ও বলুক, আমি ডাইরেক্ট করে ফোন করে বলছিলাম, দেখো এভাবে তো থাকা যায় না, আমি তোমার মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবো, আমি কোনো কেস খামারি মানে মধ্যে যেতে চাই না। শুধু আমার বাবা মা যে জিনিসগুলো দিয়েছে ওগুলো তো তোমার প্রাপ্য না, ওই জিনিসগুলো আমার ফেরত দিয়ে দাও। আমি তোমার আচ্ছা, ফেরত দিয়েছে? না, দেয়নি। আচ্ছা, আমি এনে দেবো। না না দিদি, আমি তো বলছি তুমি তোমার জিনিস নিয়ে যাও। ও বলছে আচ্ছা, ঠিক আছে, এখন বলছে আমি কি, দিদি, যে একটা কথা কি, divorce এবার হয়ে আমি যাবে, তোমার- তারপরে জিনিস পাবো। আমি সেটা বলি। কি আছে একটু বলুন তো। অনেক জিনিস আছে। কি বলো